আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন, বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছেন, তাদের জন্য আজকে একটি সুখবর প্রকাশিত হয়েছে। কারণ আপনারা যে এপ্রিল মাসের বেতনটা নিয়ে এতদিন চিন্তার ভিতরে রয়েছেন যে কবে পাবো, এখনও পাচ্ছি না, কেন না পাবোই না, তাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা কিন্তু জানিয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে। আপনারা কিন্তু এপ্রিলের বেতনটা কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন। কত তারিখে পাবেন, কি প্রসেসে পাবেন, সেটা জানতে চাইলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো অনেকেই করেন ভিডিও টেনে টেনে দেখেন, যার কারণে কিছুই বুঝতে পারেন না। টেনে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তারপরে আপনি যদি কোনো প্রশ্ন থাকে তারপরে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমরা আপনাদের কমেন্ট ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানালো মাওসি। 27 এপ্রিল 2025 কিন্তু রিসেন্ট এই খবরটা প্রকাশিত হয়েছে। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। আগামী সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে। রোববার 27 এপ্রিল মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে এখনও প্রস্তাবই মন্ত্রণালয়ে পাঠায়নি, বেতন তো থাক দূরের কথা। ইএমআইএসএল প্রধান জানান, নতুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার ওপেন করে দেওয়া আছে। চলতি সপ্তাহে এটি বন্ধ করা হবে। এরপর বেতনের প্রস্তাব মাওসির সংশ্লিষ্ট শাখার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। কবে নাগাদ শিক্ষক কর্মচারীর এপ্রিলের মাসের বেতন পেতে পারেন, এমন প্রশ্নের জবাবে খন্দকার আজিজুর রহমান আরও বলেন, আমরা সব কিছু দ্রুত শেষ করার চেষ্টা করছি। আশা করছি মে মাসের প্রথমার্ধের মধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন। দেখেন, আপনাদের যে প্রশ্নটা ছিল যে এপ্রিলের বেতন কবে পাবো, এখানে তারা বলে দিয়েছে মে মাসের প্রথমার্ধে, অর্থাৎ প্রথম সপ্তাহের ভিতরে, অর্থাৎ ধরে নেন 10 তারিখের চলে যেতে পারে। আর 10 তারিখের ভিতরে আপনারা এখন নিশ্চিত থাকেন যে আপনার বেতন ভাতাগুলো পেয়ে যাবেন। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলে রাষ্ট্র 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিলে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপি এফটিতে ছাড়া পরবর্তী সময় গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় দফায় 67,000, তৃতীয় দফায় 84,000 এবং চতুর্থ দফায় 8,200-এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। গত 16 এপ্রিল থেকে এসব শিক্ষক কর্মচারী মার্চের বেতন ও বৈশাখ ভাতার টাকা পেতে শুরু করেন। এখন তারা এপ্রিল মাসের বেতনের অপেক্ষা রয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।